হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি আমার পিসিমণির বাড়িতে যাওয়ার পথে রাস্তায় যে প্রাকৃতিক সৌন্দর্যটা পড়ে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আমি পিসিমণিকে দিয়ে আসতে গেছিলাম পিসিমণির বাড়িতে, আর সেই পথে যাওয়ার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। চারপাশে খুব সুন্দর ক্ষেত রয়েছে, খুব সুন্দর বাগান রয়েছে, সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তো এখন আমরা যাচ্ছি পিসিমণির বাড়িতে। তো চলো পিসিমণির বাড়িতে আগে যাওয়া যাক। তো পিসিমণির বাড়িতে গিয়ে আর আমি ব্লগ করিনি। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর এই যে আমার মিষ্টি ছোট পিসিমণি বসে আছে। পিসিমণিকে কি সুন্দর লাগছে দেখতে। আর পিসিমণির বাড়ির বাগানে দেখো কত ছোট ছোট আম নিচে পড়ে আছে, মানে আম গাছ আছে আর কত আম নিচে ছোট ছোট পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এরকমভাবে আম পড়ে থাকলে কারা কারা আম কুড়োতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। তো দেখো এখানে বেশ অনেকটা বড় বড় আমই পড়ে রয়েছে নিচে, আর মাঝখান থেকে দেখো কীরকমভাবে এটা ফেটে ফেটে গেছে। তো দুপুরের লাঞ্চে দিদি অনেক কিছু বানিয়েছিল, ভেজ ডাল, 5 রকমের ভাজা, পনির আলুর তরকারি, ভেটকি মাছ, সর্ষে ভেটকি আর চাটনি। কিন্তু সব কিছু খেয়ে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব আবার বাড়ি যাওয়ার পথে, কারণ একটু বিকেল বিকেল না বেরোলে কিন্তু অনেক বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। তো এই যে পিসিমণির বাড়ির গেট থেকে বেরোচ্ছি, আর এর পিসিমণির বাড়ির গেটের কাছেই রয়েছে একটা মা কালীর মন্দির। তো সেখানে একবার গেলাম, কিন্তু মানে আলোটা বেশি ছিল না বলে মাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কিন্তু দেখো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো মাকে কি মিষ্টি লাগছে দেখতে। তো চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। আমরা বেরিয়েছি প্রায় ওই 5টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। তো এখনও ওই গ্রামের পথে যাইনি, আশেপাশের বাড়িঘরগুলো পার করে তারপর আমরা কিন্তু ওই সুন্দর মাঠ, সুন্দর দৃশ্যের দিকে এগোবো। তো দেখো এখানে বাড়িঘরগুলো বেশ সুন্দর লাগছে দেখতে, আর এই দেখো চারপাশে কত রকমের গাছ। আমাদের বাড়ির চারপাশে তো অত সুন্দর গাছ দেখা যায় না। এই দেখো দেখো কত দূর দূর পর্যন্ত ক্ষেত রয়েছে, পেছনে কত গাছ রয়েছে, দেখতে কি সুন্দর লাগে। আর এখান থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল যে মন প্রাণ সব ভরে যাচ্ছিল। শুধু একটাই সমস্যা আমার হয়েছে যে মাঝে মাঝে এক একটা জায়গা থেকে খুব বাজে একটা গন্ধ বেরোচ্ছিলো। মেবি ওটা বিচুলি বা কোনো সবজি এসব নষ্ট হওয়ার গন্ধ হবে, কিন্তু বাকি কিন্তু এই দৃশ্যটা দেখতে আর এখানের প্রকৃতির শীতল হাওয়া খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। এখানে কত রকমের গাছপালা রয়েছে, কত রকমের সবজির গাছ রয়েছে, ধান গাছ রয়েছে, সর্ষে গাছ রয়েছে, পেঁপে, কলা, আম, কত রকমের গাছ রয়েছে। এগুলো দেখতে দেখো কত সুন্দর লাগে। মানে হাইওয়ে থেকে যেতে যেতে দুপাশে এরকম সুন্দর সবুজ মাঠ দেখতে, এত গাছপালা দেখতে যে কতটাই ভালো লাগে, সেটা যারা দেখেছে তারা খুব ভালোভাবেই জানে যে কতটা সুন্দর লাগে। তো এটা যতটা না ক্যামেরাতে দেখতে ভালো লাগে তার চেয়েও বেশি সামনাসামনি দেখতে বেশি ভালো লাগে। মাঠগুলো দেখো কত সুন্দরভাবে রয়েছে। মাঠ, যে মাঠে একদম সবুজ ঘাস হয়ে রয়েছে, চারপাশে রয়েছে বড় বড় গাছ, দেখতে কতই না সুন্দর লাগে। আর আমরা যেখানে থাকি আমাদের বাড়ির চারপাশে রয়েছে শুধু বড় বড় বাড়ি, আশেপাশে এত সুন্দর মাঠও নেই, আর এত বড় ক্ষেতও নেই, এত গাছপালার এত সুন্দর প্রাচুর্যও নেই। তাই অনেক দিন পর এরকম দৃশ্য দেখতে পেয়ে আমার তো মনটা ভীষণ ভালো লাগছে। দেখো দূরে কি সুন্দর আলোগুলো, কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কতগুলো জোনাকি জ্বলছে। দেখো কত সুন্দর লাগছে। তোমাদের আশেপাশে যদি এরকম সুন্দর পরিবেশ থেকে থাকে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখো সাদা রঙের কত রকমের ফুল ফুটেছে, দেখো মাঝখানে একটা ছোট্ট ঝিলের মতো রয়েছে, কি সুন্দর যে লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। দেখো কত পেঁপে গাছ, কলা গাছ রয়েছে, আর পিছন দিক থেকে দেখতে কি সুন্দর লাগছে দেখো গাছগুলো, সিনারিটা। দেখো বেশ অনেকটাই ছাড়িয়ে চলে এসেছি, আর এখন ফিরতে ফিরতে বেশ সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে গাছের বনাঞ্চলটা কি সুন্দর লাগছে দেখতে, একদম রহস্যের মতো একটা সুন্দর লাগছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি প্রায় বাড়িতে চলে এসেছি, আর ব্যাগ খুলেই দেখি কতগুলো চকলেট, যে চকলেটগুলো আমাকে পিসি বাড়ি থেকে সবাই মিলে দিয়েছে। তো আমি চকলেট খাই, আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আরও এরকম ভিডিও পাওয়ার জন্য।